হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি পাওয়ার ক্লাসরুম। আই এম প্রকাশ পড়িয়া। আজকে আমি তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন মেকানিজম পার্টটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, রিয়াকশন মেকানিজম পড়ার আগে তার আগে কনসেপ্ট একটা পড়তে হবে। রিয়াকশন মেকানিজমটা পড়বো কেন? রিয়াকশন মেকানিজমের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি? দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন গুলো মেনলি রেডক্স রিয়াকশনের উপর বেস করে পারফর্ম হয়। রেডক্স রিয়াকশন মিনস আমরা নর্মালি কি জানি? এক্সচেঞ্জ অফ ইলেকট্রন দেন অক্সিডেশন স্টেটের উপর বেস করে হয়। সিমিলার ওয়েতে অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনগুলো এই রিয়াকশন মেকানিজমের উপর বেস করে আসবে। এই রিয়াকশন মেকানিজমে টোটাল 8 পার্ট আছে। 8 পার্ট কি কি রয়েছে? সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যাডিশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, কন্ডেনসেশন রিয়াকশন, আইসোমারাইজেশন রিয়াকশন, পলিমারাইজেশন রিয়াকশন, দেন পেরিসাইক্লিক রিয়াকশন। টোটাল 8 পার্ট আছে রিয়াকশন মেকানিজম। এই আউট অফ 8 পার্ট একটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার কি সাবস্টিটিউশন রিয়াকশন। এই সাবস্টিটিউশন রিয়াকশনটা একটা টপিক নিয়ে ডিসকাস করব। এই সাবস্টিটিউশন রিয়াকশনে অনেকগুলো পার্ট আছে। আউট অফ ডিফারেন্স পার্ট অনলি ওয়ান টপিকটা নিয়ে ডিসকাস করবো, সাবস্টিটিউশন। ওকে, আচ্ছা, সাবস্টিটিউশন রিয়াকশনকে অ্যাকচুয়ালি বলা হয় কি রিপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, এই সাবস্টিটিউশন রিয়াকশন কনসেপ্টটা আগে বলি। দেখো, সাপোজ ধরে নিলাম একটা স্পেসিফিক এলিমেন্ট। ওকে, আমার হ্যান্ডটা রয়েছে একটা বন্ড। এই হ্যান্ডটা কি করেছে? এই ব্ল্যাক পেনটার সঙ্গে তোমার বন্ডটা পারফর্ম করে রেখেছে। দেন দেখলাম এই ডাস্টারটা কি করলাম, এই বন্ডটাকে মানে এই স্পেসিফিক ব্ল্যাক পেনটাকে রিপ্লেস করে তার পজিশনটাকে অকুপাইড করেছে, তাই না? তাহলে এটা কে কাকে রিপ্লেস করেছে? ডাস্টারটা পেনটাকে রিপ্লেস করেছে, ব্ল্যাক পেনটাকে। তাহলে রিপ্লেস করেছে বা সাবস্টিটিউট করেছে। সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে সেম লজিক, এই ওয়েতে রিয়াকশনটা পারফর্ম হয়। ওকে, এই ডাস্টারটা যদি তোমার ইলেকট্রোফাইল হয় তখন তার নেম হয়ে যাবে সাবস্টিটিউশন বাই ইলেকট্রোফাইল। এই ডাস্টারটা যদি তোমার কি ফ্রি রেডিকেল হয় তখন তার নেম হয়ে যাবে সাবস্টিটিউশন বাই ফ্রি রেডিকেল। এই ডাস্টারটা যদি তোমার নিউক্লিওফাইল হয় তখন তার নেম হবে সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল। আর যে রিপ্লেস হয়েছে, এখানে রিপ্লেসটা কি হয়েছে? ব্ল্যাক পেনটা। যে রিপ্লেস হবে তাকে বলা হয় লিভিং গ্রুপ। কনসেপ্টটা ক্লিয়ার? দেখো, এখানে ইলেকট্রোফাইল, ফ্রি রেডিকেল, নিউক্লিওফাইল এটা কি সেটা পরে ডিসকাস করছি। কনসেপ্টটা ক্লিয়ার তো? দেখো, তাহলে তিনটা পার্ট পড়লাম। ইনিশিয়ালি সাবস্টিটিউশন রিয়াকশন হ্যাভিং 3 পার্ট। একটা রয়েছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সেকেন্ড রয়েছে ফ্রি রেডিকেল সাবস্টিটিউশন রিয়াকশন, থার্ড নাম্বার যেটা রয়েছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ওকে, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের এগেন 5 টাইপের পার্ট আছে, ডিভিশন রয়েছে। কি কি রয়েছে? SN1, SN2, SN2 প্রাইম, NGP, ARSN। SN1টা কি না? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। 1 means unimolecular, SN2 means nucleophilic substitution bimolecular, SN2 prime means কি nucleophilic substitution bimolecular through allylic rearrangement. Okay, NGP means কি neighboring group participation, NGP. Next হচ্ছে ARSN. ARSN means কি aromatic substitution nucleophile. এগেন এই অ্যারোমেটিক সাবস্টিটিউশন নিউক্লিওফাইলের দুটো পার্ট রয়েছে, ডিভিশন রয়েছে। একটা রয়েছে কি না অ্যাডিশন এলিমিনেশন, সেকেন্ড পার্ট যেটা রয়েছে না এলিমিনেশন অ্যাডিশন ভায়া বেনজাইন মেকানিজম। ওকে, তাহলে সাবস্টিটিউশনের আন্ডারে এতগুলো পার্ট রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? এই টোটাল এই পার্টের মধ্যে যদি অনলি তোমরা যদি বোর্ডস এক্সামের জন্য প্রিপারেশন নাও সেটা তোমাদেরকে স্টাডি করতে হবে মেনলি SN1 অ্যান্ড SN2। আর আদার্স এক্সামের জন্য প্রিপারেশন করতে গেলে নিডস জয়েন্ট কিন্তু টোটালটা পড়তে হবে। ওকে, আপাতত তোমাদেরকে আমি আজ এই ক্লাসে এই SN1 আর SN2 এই দুটো পার্টটা নিয়ে ডিসকাস করবো। কনসেপ্টটা ক্লিয়ার? আর বাকিগুলো সিরিজ ওয়েতে পরে ডিসকাস করে দিচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? দেন দেখো, আমি বলেছিলাম একটু আগে যে ইলেকট্রোফাইল, ফ্রি রেডিকেল, নিউক্লিওফাইল এই কনসেপ্টটা কি সেটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, এই কনসেপ্টটা পড়ার আগে একটা কনসেপ্ট বলি। দেখো, কোন একটা পিসি যখন কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তাহলে অ্যাট ফার্স্ট কি হয়? পিসিসটাকে বন্ডটা ব্রেক করতে হবে। বন্ডটা ব্রেক করে স্মলেস্ট পার্টিকেল অর তোমার চার্জ বিয়ারিং পেসিস মানে ক্যাটায়ন আর অ্যানায়নে ট্রান্সফার করতে হয়। সিমিলার ওয়েতে অর্গানিক কেমিস্ট্রির এলিমেন্টগুলো যখন বন্ডে কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে বন্ডটাকে ব্রেক করতে হবে। এই বন্ড ব্রেকিং প্রসেসের 2 স্টেপ রয়েছে, 2 টাইপ রয়েছে। একটা হোমোলাইটিক বন্ড ক্লিভেজ রয়েছে আর একটা রয়েছে হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। ওকে, এই বন্ড ক্লিভেজের কনসেপ্টটা নিয়ে ডিসকাস করি। দেখো,
আমি নিলাম একটা কম্পাউন্ড নিয়েছি আমি HCl আচ্ছা এই কম্পাউন্ডে দুটো এলিমেন্ট রয়েছে, একটা রয়েছে তোমার কি হাইড্রোজেন, সেকেন্ডটা রয়েছে ক্লোরিন। হাইড্রোজেন এন্ড ক্লোরিন হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস? অফকোর্স ক্লোরিন। আচ্ছা ক্লোরিন যখন মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস, দেন ক্লোরিন কি করবে? এই বন্ডেড ইলেকট্রনটা উইথড্র করবে টুয়ার্ডস ইটসেলফ। তাহলে ইন বন্ডেড ফেজ ক্লোরিন কি করবে? একটা পার্ট ইলেকট্রন গুলো মোর কনডেন্স থাকবে কি টুয়ার্ডস দ্য ক্লোরিন, তাই না? তাহলে ক্লোরিনটা ইন বন্ডেড ফেজ কি হবে? পার্সিয়ালি নেগেটিভ চার্জ ক্যারি করবে, দেন হাইড্রোজেনটা পার্সিয়ালি পজিটিভ চার্জ ক্যারি করবে। এই পার্সিয়ালি নেগেটিভ এন্ড পার্সিয়ালি পজিটিভ গুলোকে আমি ডেল সাইন দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ, ডিউ টু দ্য মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস ক্লোরিন। দেন এই বন্ডটা যখন ব্রেক হবে, দেন কি আসবে? ক্লোরিন ওই ইলেকট্রনটাকে নিয়ে এখান থেকে ব্রেক হবে, তখন কি আসবে? ক্লোরিন ফুললি নেগেটিভ চার্জ ক্যারি করবে, আর হাইড্রোজেনটা ফুললি পজিটিভ চার্জ ক্যারি করবে। কনসেপ্ট ক্লিয়ার? দেন দেখো এখানে এই যে বন্ডটা যে ব্রেক হয়েছে আনইকুয়ালি ডিভাইডেড হয়েছে না, টু ইলেকট্রন কে নিয়েছে? ক্লোরিন নিয়েছে। যখন কোন একটা বন্ড আনইকুয়ালি ডিভাইডেড হবে তখন সে বন্ডের ক্লিভেজকে বলা হয় কি? হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। তাহলে এটা কি না? হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। হেটেরোলাইটিক বন্ড ক্লিভেজ। In case of a heterolytic bond cleavage, one species will be negative charge, another species will be positive charge. আচ্ছা স্টিল না আমরা নেগেটিভ চার্জ স্পিসিসকে কি বলে এসেছি? নেগেটিভ চার্জ স্পিসিস মিন্স কি অ্যানায়ন হয়, পজিটিভ চার্জ স্পিসিস মিন্স ক্যাটায়ন হয়। বাট ইন কেস অফ অর্গানিক কেমিস্ট্রি নেগেটিভ চার্জ স্পিসিস গুলোকে আমরা বলবো কি? ইলেকট্রন রিচ সেন্টার অর নিউক্লিওফাইল, আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার অর পজিটিভ চার্জ স্পিসিস গুলোকে বলবো ইলেকট্রোফাইল। তাহলে এখানে Cl মাইনাসটা কি আসবে? নিউক্লিওফাইল। ওকে, আর এই পজিটিভ চার্জ স্পিসিস H প্লাস কে কি বলবো? ইলেকট্রোফাইল। Concept clear? The nucleophile or electrophile will be generated only when the bonded atom will be the different electronegative species and heterolytic bond cleavage take place. And heterolytic bond cleavage only when take place when the bonded atom will be the different electronegative species. Concept clear? A negative charge species means ki electron will be more saturated. Like a nucleophile electron to this center. এই নিউক্লিওফাইল যখন কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে কোন পজিশনে অ্যাটাক করবে? যেই পজিশনে ইলেকট্রনটা মোর ডেফিসিয়েন্ট রয়েছে, সো নিউক্লিওফাইল অ্যাটাক টু দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার। এই ইনফরমেশনটা মনে রাখবে। দেন দেখো এখানে বলেছিল H প্লাসটা ইলেকট্রোফাইল, মানে পজিটিভ চার্জ ক্যারি করবে। তাহলে ইলেকট্রোফাইল অলওয়েজ কোথায় অ্যাটাক করবে? যেখানে ইলেকট্রনটা মোর রিচ রয়েছে, স্যাচুরেটেড রয়েছে। ইলেকট্রোফাইল গোজ টু দ্য ইলেকট্রন রিচ সেন্টার। সো এটা কি একটা ইলেকট্রন লাভিং স্পিসিস, তাহলে বলতে পারি ইলেকট্রোফাইল উইল বি দ্য ইলেকট্রন লাভিং স্পিসিস। ওকে, আর এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ফর্মেশন টেক প্লেস অনলি when the bond cleavage will be the heterolytic bond cleavage. কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট চলে আসবে সেকেন্ড টাইপ অফ বন্ড ক্লিভেজ। এটা লিখে নাও কনসেপ্টটা। সেকেন্ড টাইপ অফ বন্ড ক্লিভেজ রয়েছে হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। সেকেন্ড একটা আমি কম্পাউন্ড নিলাম, সেই কম্পাউন্ডটা কি? Cl মানে Cl2 মলিকিউল নিয়েছি আমি। Cl2 মলিকিউলে বোথ এলিমেন্ট কি রয়েছে, অ্যাটম কি রয়েছে? সেম, ক্লোরিন এন্ড ক্লোরিন। তাহলে বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন রয়েছে, তো টু ইলেকট্রনকে বোথ এলিমেন্ট কি করছে? ইকুয়ালি উইথড্র করেছে, টানছে। তাহলে এই টু ইলেকট্রন কারোর দিকে ফুললি শিফটেড হবে না, কোথায় থাকবে? মিডিল ফেজে থাকবে। ওকে, দেন এই বন্ডটা যখন ব্রেক হবে দেন কি আসবে? বোথ হ্যাভিং দ্য সেম ইলেকট্রন নেগেটিভ স্পিসিস হওয়ার জন্য টু ইলেকট্রন ইকুয়ালি ডিভাইডেড হবে বিটুইন টু অ্যাটম। তাহলে এই ইলেকট্রনটা শিফটেড হবে দিস ক্লোরিন, এটা দিস ক্লোরিন। তাহলে আলটিমেট কি ফর্ম করবে? Cl ডট প্লাস Cl ডট ফর্ম করবে। তাহলে ইচ অ্যাটম ওয়ান করে ইলেকট্রন নিয়েছে, এই ওয়ান ইলেকট্রন
পিসিসকে বলা হয় কি ফ্রি রেডিক্যাল। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই বন্ডের ক্লিভেজকে বলা হয় হোমোলাইটিক বন্ড ক্লিভেজ অ্যান্ড ওয়ান ইলেকট্রন পিসিসকে বলা হয় ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল ফর্ম only when the bonded atom will be the same electronegative pieces. Chlorine or chlorine, both chlorine electronegativity same, okay, or nearly same electronegative pieces. Nearly same electronegative pieces কেন বললাম এটা এক্সপ্লেনেশনটা পরে আসবো। তাহলে যখন বন্ডের অ্যাটম গুলো ইলেকট্রোনেগেটিভিটি সেম হবে দেন কি আসবে, যে বন্ডের ক্লিভেজ হয় সেই বন্ডের ক্লিভেজকে বলা হয় হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। আর আফটার হোমোলাইটিক বন্ড ক্লিভেজ যে পিসেস গুলোকে পাবো সেই পিসেস গুলোকে বলা হয় কি ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যাল মিন্স কি না ওয়ান ইলেকট্রন পিসেস কে বলা হয় ফ্রি রেডিক্যাল। কনসেপ্টটা ক্লিয়ার? একটু আগে বলেছিলাম ফ্রি রেডিক্যালের কনসেপ্টটা বললাম, ইলেকট্রোফাইলের কনসেপ্টটা বললাম, আর নিউক্লিওফাইলের কনসেপ্টটা বললাম। ওকে, নেক্সট চলে আসবো সাবস্টিটিউশন রিঅ্যাকশনে। আমি বলেছিলাম দুটো পার্ট রয়েছে তোমাদের আপাতত, SN1 আর SN2। এই SN2টা নিয়ে ডিসকাস করবো। নাও কনসেপ্টটা লিখে নিও, মুছে দিলাম। আচ্ছা, SN2 পড়ার আগে আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো। CH3Cl react with the aqueous potassium hydroxide, get CH3OH plus KCl। ওকে, আচ্ছা এটাকে আমি 3D ফরম্যাটে রিপ্রেজেন্ট করছি, দেখো এখানে। C chlorine hydrogen chlorine hydrogen C hydrogen OH। hydrogen plus minus OH minus back side inversion। দেখো যেটা বলেছিলাম SN2 নিয়ে ডিসকাস করছি। SN2 লিখেছি এখানে। SN2 মিন্স কি? S মিন্স সাবস্টিটিউশন, N মিন্স নিউক্লিওফাইল, 2 মিন্স বায়োমলিকুলার। ওকে, তাহলে সাবস্টিটিউশন, নিউক্লিওফাইল, বায়োমলিকুলার, তারপর সেটা লিখেছি এখানে। নেম অফ দিস রিঅ্যাকশন উইল বি দ্য সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বায়োমলিকুলার। নিউক্লিওফিলিক টার্মটা কেন ইউজ করেছি আমি বললাম, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হোয়েন টেক প্লেস থ্রু দ্য নিউক্লিওফিলিক অ্যাটাক, তখন নিউক্লিওফিলিক টার্মটা ইউজ করব। তাহলে এখানে কে করেছে না নিউক্লিওফিলিক অ্যাটাকের থ্রুতে রিঅ্যাকশনটা পারফর্ম করেছে। এবার সাপোজ একটা এক্সাম্পল লিখেছি, দেখো এখানে CH3Cl মিথাইল ক্লোরাইডকে ট্রিট করেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। দেন আমি এখান থেকে পেয়েছি CH3OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড।
দেখো OH মাইনাস পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি ডিসোসিয়েট হয় কি ফর্ম করবে K প্লাস প্লাস OH মাইনাস। OH মাইনাসটাকে একটা ইলেকট্রন রিচ সেন্টার দ্যাট ইজ দ্য নিউক্লিওফাইল। OH মাইনাসটা Cl কে রিপ্লেস করে তার পজিশনটাকে অকুপাইড করেছে, তাহলে কনফার্ম এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার OH মাইনাসটা এখানে কি হয়েছে OH মাইনাস হিসেবে এন্ট্রি নিয়েছে মানে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আন্ডার 5 টাইপ পড়েছিলাম। আউট অফ 5 টাইপ এই রিঅ্যাকশনটা প্রসিড করবে থ্রু দ্য SN2 এর থ্রুতে প্রসিড করবে। ওকে, কেন প্রসিড করবে সেটা পরে আসছে। দেন দেখো এটাকে আমি 3D ফরম্যাটে রিপ্রেজেন্ট করলাম। 3D মিনস কি না, আইসোমারের টোটাল স্টিরিও আইসোমারের 3টে পার্ট আছে, একটা জিওমেট্রিক্যাল আইসোমার, একটা রয়েছে কনফর্মেশনাল আইসোমার, একটা কনফিগারেশনাল আইসোমার। এগুলো পরে আমি ডিসকাস করে দেবো, জাস্ট এটার জন্য একটু আপাতত বলছি। এটা পরে তোমার কনফিগারেশনাল আইসোমারের আন্ডারে আসে। OH মাইনাসটা যখন অ্যাটাক করবে, আচ্ছা OH মাইনাসটা কি করবে তোমার নিউক্লিওফাইল লিভিং গ্রুপ যেটা রয়েছে সেই লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে। এখানে কাকে রিপ্লেস করেছে বলতো, এখানকে ক্লোরিনকে রিপ্লেস করেছে। তাহলে ক্লোরিনের ঠিক কি করবে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, দেন ক্লোরিনটা এখান থেকে রিপ্লেস হবে। দেখো সেটাই করেছে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করে রিপ্লেস হয়েছে। ওকে, আচ্ছা এই কনসেপ্টটা পরে বলছি, তার আগে প্রপার্টিগুলো একটু দেখে নাও। দেখো সেকেন্ড প্রপার্টি যেটা বলেছিলাম সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার বললাম। তাহলে মলিকুলারিটি অফ দিস রিঅ্যাকশন কত হবে, তাহলে মলিকুলারিটি অফ দিস রিঅ্যাকশন উইল বি দ্য বাইমলিকুলার। ওকে, আর অর্ডার অফ দিস রিঅ্যাকশন উইল অলসো বি দ্য সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আচ্ছা মলিকুলারিটি বাইমলিকুলার, অর্ডার উইল বি দ্য সেকেন্ড অর্ডার। এই মলিকুলারিটি অর্ডার অ্যাকচুয়ালি কি সেটা পরে ডিসকাস করবো, মানে কেমিক্যাল কাইনেটিক্স যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের ক্লাস 12 ওখানে ডিটেলসে পাবে, জাস্ট এখন দেখে রাখো। ওকে, নেক্সট বললাম এই রিঅ্যাকশনের রেট। রিঅ্যাকশনের রেট কার উপর ডিপেন্ড করবে না, রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে বোথ সাবস্টেট, এখানে সাবস্টেটটা কে রয়েছে মিথাইল ক্লোরাইড, আর বেসটা কে রয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা বেস অর নিউক্লিওফাইল, এই দুটো পিসিসের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। দেখো সেটা লিখেছি রেট অফ দিস রিঅ্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, রেটটাকে যদি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেট আর কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফাইল। দেখো আমি এখানে রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাবস্টেট আর নিউক্লিওফাইল এইটা এই ফর্মে লিখেছি কেন, এই পার্টটা তোমরা ক্লাস 11 এর ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারতে পাবে, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পাবে, আর 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারতে পাবে। ওখানে রেট ইকুয়াল টু একটা কনসেপ্ট রয়েছে, কোন একটা স্পেসিফিক রিঅ্যাকশনের রেট অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানে কি কি পিসিস রয়েছে, বোথ মিথাইল ক্লোরাইড রয়েছে, মিথাইল ক্লোরাইড একটা পিসিস, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা পিসিস, দুটোকে যদি আমি রিঅ্যাকশন হিসেবে কনসিডার করি, এই দুটো পিসিসের কনসেন্ট্রেশনের উপর কি করবে রিঅ্যাকশন রেটটা ডিপেন্ড করবে। দেখো সেটা লিখেছি রেট অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেট দ্যাট ইজ দ্য মিথাইল ক্লোরাইড অ্যান্ড দ্য নিউক্লিওফাইল দ্যাট ইজ দ্য পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দুটো পিসিসের উপর ডিপেন্ড করেছে, এই দুটো পিসিসের উপর ডিপেন্ড করার জন্য রিঅ্যাকশনের মলিকুলারিটিটাকে আমরা 2 ধরেছি বাই মলিকুলার, ইভেন অর্ডারটাকে আমরা 2 ধরেছি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। এবার তোমরা বলবে স্যার আপনি মলিকুলারিটি 2 বললেন অর্ডারটা 2 বললেন কেন, এখানে বোথ পিসিসটা এক্সিস্ট করার জন্য। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্টটা কোথায় মলিকুলারিটি আর অর্ডার, এটার জন্য একটু তোমাদেরকে ওয়েট করতে হবে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার পড়ার জন্য। ওকে, তোমরা ডিটেলসে পেয়ে যাবে এই অর্ডার আর মলিকুলারিটিটা অ্যাকচুয়ালি কি। তোমরা আপাতত মনে রাখো বোথ পিসিসের উপর ডিপেন্ড করার জন্য 2 এসেছে, বোথ মলিকুলারিটি এন্ড অর্ডার। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি কি করলাম এই রিঅ্যাকশনে যদি সাবস্টেটের কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করি তাহলে রেটটাও কি হবে ইভেন চেঞ্জ হবে। সাবস্টেটটাকে যদি আমি 2 টাইমস করি তাহলে রিঅ্যাকশনের রেটও কি হবে 2 টাইমস হবে, কারণ 2 টাইমস করা মানে কনসেন্ট্রেশন 2 টাইমস হবে, অটোমেটিকলি রেটটাও কি হবে 2 টাইমস হবে। হাফ করলে সাবস্টেটের কনসেন্ট্রেশনটা রিঅ্যাকশন রেটটাও কি আসবে হাফ হবে। লজিকটা ক্লিয়ার? এগুলো কিন্তু কোশ্চেন দেয়। নেক্সট যেটা বললাম এই রিঅ্যাকশনটা কিন্তু সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন কেন, দেখো আমি 3D ফরম্যাটে একে রিপ্রেজেন্ট করেছি। 3D ফরম্যাটে মিনস কি না, এই যে যেটা বললাম এই যে হাইড্রোজেনটা রয়েছে এই বন্ডগুলোকে প্লেন বন্ড বলে। ওকে, আর যেটা ডট ডট ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছি এটা তোমার কি বিলো দ্য প্লেন, আর যেটাকে আমি লাইটের ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছি সেটা তোমার কি অ্যাবাভ দ্য প্লেন। তাহলে এটা কি যেটা রেড কালার এই বন্ডটা কি রয়েছে অ্যাবাভ দ্য প্লেনে রয়েছে, ব্লু কালারটা বিলো দ্য প্লেনে রয়েছে, আর বন্ডটা প্লেনে রয়েছে। 3D ফরম্যাটে রিপ্রেজেন্ট করেছি। আর এটা তোমার হ্যালোজেনটা লিভিং গ্রুপ। ওকে, এটা প্লেনে রয়েছে। দেন আমি কি বললাম এই রিঅ্যাকশনের ক্ষেত্রে নিউক্লিওফাইলটা অলওয়েজ সাবস্টেট লিভিং গ্রুপটা যে কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে তার ঠিক অপোজিট সাইড থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে ওই সাবস্টেট কার্বনের অ্যাটমে। দেখো যেটা লিখেছে এখানে
reacting the nucleophile. Nucleophilic attack always take place to the substrate carbon atom. এখানে কি রয়েছে সাবস্ট্রেটটা CH3Cl কার্বন অ্যাটম, এই সাবস্ট্রেট কার্বন অ্যাটমে লিভিং গ্রুপের ঠিক অপোজিট সাইড থেকে নিউক্লিওফাইলটা অ্যাটাক হবে, যেটা পয়েন্ট নাম্বার 4 এ লিখেছি। কনসেপ্ট ক্লিয়ার? তো নিউক্লিওফাইলটা যখন ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে দেন কি আসবে, এই ক্লোরিনটা এখান থেকে রিপ্লেস হবে, তাই না? দেখো সেটা করেছি, ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে, ক্লোরিনটাকে রিপ্লেস করলাম, দেন দেখো ওইসটা কি করেছে, এই কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়েছে, কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়েছে, দেন ক্লোরিনটা এখান থেকে রিপ্লেস হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার? দেখো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আইসোমারে তোমরা পড়বে প্লাস ক্লগাইজ রোটেশন, অ্যান্টি ক্লগাইজ রোটেশন, অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অনেক পার্ট আছে, এগুলো ডিটেলসে পরে ডিসকাস করবো। জাস্ট এইটার জন্য একটু দেখে রাখো, এটা কনফিগারেশন আইসোমার বলেছিলাম। এই কনফিগারেশন আইসোমারে এই মিথাইল ক্লোরাইডের রোটেশনটাকে আমি ক্লগাইজ ডাইরেকশনে রিলেট করেছি, ক্লগাইজ ডাইরেকশনের নোটেশনটাকে আমি প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাই না? যখন নিউক্লিওফাইলটা এখানে অ্যাটাক করেছে, দেখো ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে, ব্যাক সাইড থেকে অ্যাটাক করার পর দেখো এই ব্লু কালারের হাইড্রোজেন বন্ডটা কি ছিল, বিলো দ্য প্লেন। প্রোডাক্টে দেখো ব্লু কালারটা কিসে ট্রান্সফর্ম হয়েছে, অ্যাবাভ দ্য প্লেনে ট্রান্সফর্ম হয়েছে। রেড কালারের যে বন্ডটা রয়েছে হাইড্রোজেনের বন্ডটা অ্যাবাভ দ্য প্লেনে ছিল, এটা কোথায় ট্রান্সফর্ম হয়েছে, বিলো দ্য প্লেনে ট্রান্সফর্ম হয়েছে। আর প্লেনে যে হাইড্রোজেন ছিল প্লেনে রয়েছে, আর ওইটা ব্যাক সাইড থেকে জাস্ট অ্যাটাচড হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইনভার্সন হয়েছে না, ছাতার মতন পুরো উল্টে গিয়েছে, ইনভার্সন হয়েছে, ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে ইনভার্সন যখন টেক প্লেস হবে তখন তার নোটেশন যেটা থাকে সেই নোটেশনও চেঞ্জ হবে। এটা প্লাস ডাইরেকশনের নোটেশন ছিল, এটা নেগেটিভ ডাইরেকশন বা মাইনাস ডাইরেকশন নোটেশন আসবে। এই নোটেশন চেঞ্জ হওয়ার জন্য এই কনসেপ্টটাকে কি বলা হয়, ইনভার্সন অফ কনফিগারেশন। ওকে, inversion of configuration only take place when the nucleophilic attack take place from the back side of the living group. The nucleophile টা যখন লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে তখনই ইনভার্সন অফ কনফিগারেশন টেক প্লেস হবে। লজিক ক্লিয়ার? বেসিক ইনফরমেশনটা বললাম। নেক্সট দেখো, লিভিং গ্রুপটা যে এখানে অ্যাটাক করেছে, আর এটা লিভিং নিউক্লিওফাইলটা যে এখানে অ্যাটাক করেছে, লিভিং গ্রুপটা যেখান থেকে রিপ্লেস হয়েছে, এটা কিন্তু সিঙ্গেল স্টেপে পারফর্ম হয়। ওকে, তাহলে ইনস্ট্যান্ট অ্যাটাক করবে নিউক্লিওফাইল, ইনস্ট্যান্ট কি হবে, লিভিং গ্রুপটা লিভ করবে, এটা কিন্তু একটা সিঙ্গেল স্টেপে পারফর্ম হবে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটাকে আমি সাবস্ট্রেট হিসেবে কনসিডার করেছি ডাস্টারটা। এই ব্ল্যাক কালার রেড কালারের পেনটা আছে তোমার লিভিং গ্রুপ, আর ব্লু কালারের পেনটা তোমার নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইলটা কি চার্জ নিয়ে অ্যাটাক করেছে, নেগেটিভ চার্জ নিয়ে অ্যাটাক করেছে এটা, দেন এই লিভিং গ্রুপটা নেগেটিভ চার্জটা নিয়ে এখান থেকে রিপ্লেস হবে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে নেগেটিভ চার্জ নিয়ে অ্যাটাক করেছে, নেগেটিভ চার্জ নিয়ে এটা রিপ্লেস হচ্ছে, একটা ভেরি স্মল ইনস্ট্যান্ট অফ টাইম আসবে যখন দেখবে এই বোথ পিসিস এই সাবস্ট্রেটের কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকবে, তাই না? ভেরি 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 স্মল ইনস্ট্যান্ট অফ টাইম বোথ পিসিস অ্যাটাচ থাকবে, আর এই স্টেজটাকে বলা হয় কি, ট্রানজিশন স্টেট। ওকে, তাহলে একটা ট্রানজিশন স্টেট আসবে ইন কেস অফ SN2 রিঅ্যাকশন, যেখানে বোথ নিউক্লিওফাইল আর লিভিং গ্রুপ কি করবে, সাবস্ট্রেটের কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, এটা যে লিভ করেছে অ্যাজ এ নেগেটিভ চার্জ, লিভিং গ্রুপ নিউক্লিওফাইলটা অ্যাটাক করেছে অ্যাজ এ নেগেটিভ চার্জ, যখন বোথ পিসিস ভেরি ভেরি স্মল ইনস্ট্যান্ট অফ টাইমে এই সাবস্ট্রেটের কার্বনের সঙ্গে যখন অ্যাটাচ থাকবে, তখন কি আছে, কেউ পারফর্ম ফুললি 100% নেগেটিভ চার্জ ক্যারি করবে না, তাই না? তখন এই পার্সিয়ালি নেগেটিভ থাকবে লিভিং গ্রুপ, নিউক্লিওফাইলটা পার্সিয়ালি নেগেটিভ চার্জ ক্যারি করবে, তখন এই যে বন্ডটা যে ফর্ম করবে সেই বন্ডটা কি আসবে, পার্সিয়াল বন্ড ফরমেশনে থাকবে। ওকে, আর এই স্টেজটাকে বলা হয় ট্রানজিশন স্টেজ। দেখো সেটা লিখেছি, অ্যাট দ্য ট্রানজিশন স্টেট কি হবে, বোথ নিউক্লিওফাইল আর লিভিং গ্রুপ অ্যাটাচড উইথ দ্য সাবস্ট্রেট কার্বন অ্যাটম। ওকে, উইথ পার্সিয়াল বন্ড, কেউ কিন্তু ফুললি বন্ড ফরমেশনে থাকতে পারছে না, কিন্তু পার্সিয়ালি 50-50 বন্ড ফরমেশনে রয়েছে। ইভেন যে চার্জটা রয়েছে সেই চার্জটা নেগেটিভ চার্জ বোথ 50-50 ফেজে রয়েছে। অ্যাট দিস ফেজ ওই সাবস্ট্রেটের কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশনটা কি আসবে, sp2 হাইব্রিডাইজ কার্বন অ্যাটম হবে। ওকে, তাহলে সাবস্ট্রেটের অ্যাকচুয়ালি কি ফরম্যাটে থাকবে সেটা একটু দেখে, ট্রানজিশন স্টেজের ফরম্যাটটা একটু দেখে দিচ্ছি। দেখো এটা কি, রিঅ্যাক্ট্যান্ট পিসিস অ্যাট দ্য ইনিশিয়াল ফেজ, এটা প্রোডাক্ট পিসিস ফাইনাল ফেজ। তাহলে এই দুটো ফেজের মিডিলে একটা স্টেজ হবে যেটাকে ট্রানজিশন স্টেট বলবো, আর ট্রানজিশন ফেজ, যেখানে বোথ OH মাইনাস আর Cl মাইনাস এই কার্বন অ্যাটমের সঙ্গে জাস্ট অ্যাটাচড হয়ে থাকবে উইথ পার্সিয়াল বন্ড ফরমেশন। ওকে, এবার সেই ট্রানজিশন স্টেজটা একটু দেখে দিচ্ছি। ওকে,
এটা কার্বন অ্যাটম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। ক্লোরিনটা কি রয়েছে এখানে, পার্সিয়ালি বন্ড ফর্মেশন রয়েছে সিএল। ওইচটা কি করছে এখানে, পার্সিয়াল বন্ড ফর্মেশন রয়েছে ওইচ। 100% কিন্তু কেউ বন্ড ফর্ম করেছে না যে পার্সিয়াল বন্ড। যখন ক্লোরিনটা কিন্তু রিপ্লেস হচ্ছে উইথ নেগেটিভ চার্জ, বাট বোথ পিসিস অ্যাটাচ থাকার জন্য এটা পার্সিয়ালি নেগেটিভ, এটা পার্সিয়ালি নেগেটিভ থাকে। ওকে, বোথ তো নেগেটিভ পিসিস, নেগেটিভ চার্জ পিসিস। আর এই স্টেজটাকে বলা হয় কি, ট্রানজিশন স্টেট। এটা উইথিন থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, যেখানে হ্যাশ করে দিলাম, এটা ট্রানজিশন স্টেট। The transition state only exists in case of a SN2 reaction. Both দেখো, living group nucleophile attached to the substrate carbon atom with partial bond formation. আর এই কার্বন অ্যাটমের হাইব্রিডাইজেশনটা কি হবে, sp2 হাইব্রিডাইজড হবে। কেন, দেখো এখানে কতগুলো বন্ড, পার্মানেন্ট বন্ডটা দেখবে, কিন্তু পার্মানেন্ট 1 2 3 বন্ড রয়েছে। 3 বন্ড থাকা মানে নরমালি কি আসবে, sp2 হাইব্রিডাইজেশন আসবে, সেটা করেছি। আর বাকিগুলো কি, পার্সিয়াল বন্ড রয়েছে, কনফার্ম বন্ড না, ঠিক আছে, পার্সিয়াল বন্ড ফর্মেশন রয়েছে। এটা কনসেপ্টটা বললাম, এটা ট্রানজিশন স্টেট, দেখো সেটা লেখা আছে sp2 হাইব্রিডাইজেশন। ওকে, তাহলে তোমরা কি করবে, এই যে টোটাল এইটা কোশ্চেনের উপর টোটাল 14 to 15 একটা পার্ট পয়েন্ট রয়েছে, আমি 7 পার্টটা ডিসকাস করলাম। দেখো নেক্সট পার্টগুলো এবার আসবে। ওকে, দেখো নেক্সট যে পয়েন্টগুলো রয়েছে না, এই পয়েন্টগুলোকে নিয়ে এখন ডিসকাস করব। ওকে, এই পয়েন্টগুলো রয়েছে। দেখো নেক্সট যে পয়েন্টটা অ্যাট ফার্স্ট যেটা ডিসকাস করবো, সেটা তোমার স্টিরিওকেমিস্ট্রি পার্টটা আমাকে ডিসকাস করতে হবে। তো স্টিরিওকেমিস্ট্রিটা দেখো কি রয়েছে এখানে, আমি বলেছিলাম নিউক্লিওফাইলটা অলওয়েজ লিভিং গ্রুপের ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, যেটা বলেছিলাম। লিভিং গ্রুপের, এটা লিভিং গ্রুপ সিএল, এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করেছে। অ্যাটাক করলে কি আসবে তোমার, এই যে গ্রুপগুলো রয়েছে, এই যে হাইড্রোজেন রয়েছে না, এই হাইড্রোজেনগুলোর সাথে কি করবে, একটা স্টেরিক হিন্ডেন্স আর স্টেরিক ক্রাউডিং একটা আসবে। এই স্টেরিক হিন্ডেন্স আর স্টেরিক ক্রাউডিং এর জন্য কি বলেছে, এই হাইড্রোজেন গুলো তার পজিশনটাকে চেঞ্জ করবে। ওকে, কিভাবে পজিশনটা চেঞ্জ করবে, দেখো লজিকটা দেখো বলছি। আমার ধরে নাও আমার এই হাতটা কার্বন অ্যাটম, এই বন্ডটাকে আমি বললাম অ্যাবাভ দা প্লেন রয়েছে, এটা এই ব্লু কালারটাকে বললাম প্লেন, আর একটা রয়েছে ব্ল্যাকটাকে বিলো দা প্লেন রয়েছে, বিলো দা প্লেন রয়েছে, এটা এইভাবে রয়েছে। ওকে, এই সাইডটা কি রয়েছে, লিভিং গ্রুপটা অ্যাটাচ রয়েছে, সিএলটা অ্যাটাচ রয়েছে, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড, এভাবে রয়েছে। এবার লিভিং গ্রুপটা নিউক্লিওফাইলটা যখন অ্যাটাক করবে, এই সাইডে লিভিং গ্রুপটা রয়েছে, ঠিক ব্যাক সাইড মানে এই সাইড থেকে অ্যাটাক করবে। যখন অ্যাটাক করছে দেখো তোমার এই যে হাইড্রোজেন গুলো রয়েছে না, এই হাইড্রোজেন গুলোর মধ্যে কি রয়েছে, একটা ইলেকট্রন রিপালশন ফিল করবে না। ওকে, এই রিপালশন ফিল করার জন্য কি বলেছে, এটা ইনভার্সন টেক প্লেস হবে। কিভাবে হবে, নিউক্লিওফাইলটা কার্বনের সঙ্গে জাস্ট অ্যাটাচড হয়েছে, এটা প্লেনের বন্ড, প্লেনের বন্ডটা প্লেনেই থাকবে। তোমার বিলোর বন্ডটা, এটা বিলোর বন্ড ছিল, এটা এই বিলোর বন্ডটা কোথায় ট্রান্সফর্ম হবে, অ্যাবাবে ট্রান্সফর্ম হবে, আর অ্যাবাবের বন্ডটা কি আসবে, বিলোতে ট্রান্সফর্ম হবে। দেখো সেটা করলাম। ব্লু কালারটা তোমার ব্ল্যাক কালারটা ছিল বিলোতে ছিল, অ্যাবাবে এসেছে। গ্রিনটা তোমার অ্যাবাবে ছিল, বিলোতে এসেছে। প্লেনের বন্ডটা প্লেনে রয়েছে। তাহলে এটাকে অ্যাক্সিস হিসেবে কনসিডার করে কি হয়েছে, টোটাল এই গ্রিন আর ব্ল্যাকের মধ্যে কি রয়েছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন হয়েছে, ইনভার্সন হয়েছে। ব্যাস, তখন কি হবে, নিউক্লিওফাইলটা এখানে এসে অ্যাটাচড হবে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে ইনিশিয়ালি তোমার কম্পাউন্ডে যদি প্লাস রোটেশন হয়, মানে ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেশন হয়, দেন এই এলিমেন্ট গুলো প্লেন চেঞ্জ করার জন্য এটা কি আসবে, নেগেটিভে রোটেশন হবে, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেশন হবে। তাহলে ক্লকওয়াইজটা কি হয়েছে, প্রোডাক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজে ট্রান্সফর্ম হয়েছে। এই ট্রান্সফরমেশনটাকে বলা হয় কি, ইনভার্সন অফ কনফিগারেশন টেক প্লেস। তাহলে ইনভার্সন অফ কনফিগারেশন অনলি হোয়েন টেক প্লেস when the nucleophilic attack take place from the back side of the living group. লজিকটা মনে রাখবে কিন্তু। ওকে, এবার আমি বলেছিলাম যখন অ্যাটাক করার পর নিউক্লিওফাইলটা উইথ নেগেটিভ চার্জ, লিভিং গ্রুপটা উইথ নেগেটিভ চার্জ নিয়ে লিভ করবে। তাহলে একটা ভেরি স্মল ইনস্ট্যান্ট অফ টাইম আসবে যখন বোথ পিসিস এই কার্বন অ্যাটমের সঙ্গে কি থাকবে, অ্যাটাচ থাকবে। দেখো সেটা দেখিয়েছে এখানে, OH মাইনাস সিএল মাইনাস বোথ এই সাবস্ট্রেটের কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ রয়েছে উইথ পার্সিয়াল নেগেটিভ চার্জ। দেখো পার্সিয়াল নেগেটিভকে আমি ডেল দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এটা পার্সিয়াল বন্ড, কেউ ফুল বন্ড ফর্ম করেনি কিন্তু এখানে। বাট বাকি যে 3টে হাইড্রোজেন, 3 হাইড্রোজেন দেখো ফুল বন্ড ফরমেশনে রয়েছে। আর এই স্টেজটাকে কি বলেছিলাম, ট্রানজিশন স্টেট।
টিএস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে হ্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আর ইন দিস কেস ট্রানজিশন স্টেট দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য সাবস্টেট কার্বন অ্যাটম উইল বি দ্য sp2 হাইব্রিডাইজড, এবং 3 বন্ড ফুল বন্ড ফরমেশনে রয়েছে sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম। দেন আসবে কি লিভিং গ্রুপটা, এখান থেকে ক্লোরিনটা পার্মানেন্ট লিভ করবে, ওইচটা কি করবে কার্বনের সঙ্গে পার্মানেন্ট বন্ড ফর্ম করবে, দেখো সেটা করেছি, পার্মানেন্ট বন্ড ফর্ম করেছে, আর এটা পার্মানেন্ট লিভ করেছে। আর জাস্ট প্লেনের বন্ডটা দেখো, প্লেনের হাইড্রোজেনটা প্লেনে রয়েছে, এখানে দেখো রেড কালারটা দেখো বিলো দ্য প্লেনে ছিল, অ্যাবভ দ্য প্লেনে ট্রান্সফর্ম হয়েছে। ব্লু কালারের হাইড্রোজেনটা দেখো অ্যাবভ দ্য প্লেনে ছিল, বিলো দ্য প্লেনে ট্রান্সফর্ম হয়েছে। লজিকটা বলেছিলাম, ওই স্টেরিক ক্রাউনিং এর জন্য কি হয়েছে, ইনভার্সন টেক প্লেস হয়েছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্লেনের বন্ডটাকে অ্যাক্সিস হিসেবে কনসিডার করে। আর এই ইনভার্সন অফ কনফিগারেশন, এই ইনভার্সনটাকে বলা হয় কি ইনভার্সন অফ কনফিগারেশন টেক প্লেস। আর এই ইনভার্সন অফ কনফিগারেশন অনলি টেক প্লেস when the nucleophilic attack take place from the back side of the living group। এই ইনফরমেশনটা মনে রাখবে, এই লজিকটা মনে রাখবে, এটা কিন্তু তোমার খাতাতে লিখে নেও, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এমনি স্কুল এক্সামে এই ট্রানজিশন স্টেজের কনসেপ্টে এসেছিল একবার। ওকে, আর এটা হচ্ছে তোমার কি স্টিরিওকেমিস্ট্রি, দেখো সেটা লিখেছি। স্টিরিওকেমিস্ট্রিটা কি রয়েছে পয়েন্ট নাম্বার তোমার 10 এ, দেখো স্টিরিওকেমিস্ট্রি যেটা রয়েছে পয়েন্ট নাম্বার 10, স্টিরিওকেমিস্ট্রি যেটা লিখেছি, দ্য কমপ্লিট ইনভার্সন অফ কনফিগারেশন অফ দ্য প্রোডাক্ট টেক প্লেস ফ্রম দ্য ব্যাক সাইড অফ দ্য লিভিং গ্রুপ নিউক্লিওফিলটা অ্যাটাক করার জন্য। ওকে, নেক্সট চলে আসবে তোমার পোলারিটি অফ দ্য সলভেন্ট। এই পোলারিটি অফ দ্য সলভেন্টের উপর কিভাবে ইম্প্যাক্ট করে। আচ্ছা, পোলারিটি নন পোলারিটি কনসেপ্ট একটু রিকল করে দেয়। পোলারিটি মিনস মনে রাখবে কোন একটা স্পেসিফিক কম্পাউন্ডে বা কোন একটা স্পেসিফিক কম্পাউন্ডের ক্ষেত্রে যখন একটা স্পেসিফিক চার্জ ক্যারি করবে তখন সেই কম্পাউন্ডটাকে পোলার বলবো। এই পোলার নন পোলারের কনসেপ্টটা তোমার কেমিক্যাল বন্ডিং এ ডিটেলসে ডিসকাস করবো, এখানে জাস্ট শুনে রাখো। কোন একটা স্পেসিফিক কম্পাউন্ড যখন তোমার চার্জ ক্যারি করবে পোলার, আর রেজাল্টে যদি কোনো চার্জ না ক্যারি করে সেটাকে নন পোলার কম্পাউন্ড হিসেবে কনসিডার করবো। এবার বলেছে এই রিয়াকশনটা যে সলভেন্ট আমরা ইউজ করি, সেই সলভেন্টটা কি লো পোলার সলভেন্টের ক্ষেত্রে মোর ফেভার হবে, হাই পোলার না। তাহলে হাই পোলার কেন হবে না, তুমি একটা হাই পোলার সলভেন্ট নিয়েই দেখো কি প্রবলেম হয়। আমি সাপোজ ওয়াটার মলিকুল একটা পোলার সলভেন্ট ওয়াটার মলিকুল নিলাম, তাহলে ওয়াটার মলিকুলে কি হয়, অক্সিজেনের উপর ওয়াটার মলিকুলে এটা অক্সিজেনের উপর ইলেকট্রন গুলো মোর কনডেন্স ফেজে রয়েছে। আমি বলেছিলাম একটা স্পেসিফিক চার্জ ক্যারি করবে, কনডেন্স ফেজে রয়েছে। এই ওয়াটার মলিকুল কি করবে, তোমার লিভিং গ্রুপটা কে রয়েছে না ক্লোরিন, এই ক্লোরিনকে কি করবে পোলারাইজড করবে। পোলারাইজ মিনস কি ইলেকট্রনিক যে ডাইপোল অ্যাট্রাকশন সেটাকে বলে পোলারাইজেশন। এইটাও তোমার কেমিক্যাল বন্ডিং এ ডিটেলসে ডিসকাস করবে। পোলারাইজ যদি করে অক্সিজেনটা ক্লোরিনকে, তাহলে ক্লোরিনটা কি করবে এখান থেকে রিপ্লেস হবে, ক্লোরিনটা রিপ্লেসই হয়ে গেল। ক্লোরিনটা যখন এখান থেকে রিপ্লেস হচ্ছে উইথ নেগেটিভ চার্জ নিয়ে রিপ্লেস হচ্ছে, দেন কি করলাম এই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ আসবে, বাট এই পজিটিভ চার্জটা কার্বনের উপর কি স্টেবিলিটি পাবে না। কেন না, ক্লোরিনটা তখনই লিভ করবে যখন নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে, কারণ এটা সিঙ্গেল স্টেপ বলেছিলাম। এটা লিভিং এবিলিটি বা লিভিং তখনই হবে হ্যালোজেনটা বা লিভিং গ্রুপ যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে। নিউক্লিওফাইলের দিকে অ্যাটাক করছে না, অথচ ক্লোরিনটা রিপ্লেস হয়ে চলে গেছে এখানে লিভিং গ্রুপ, তাহলে আলটিমেট আমার আসবে না, আমার লাভ তো কিছু নেই, লজিক তো কিছু নেই এখানে। তাহলে আমাকে এমন একটা সলভেন্ট ইউজ করতে হবে যে সলভেন্টের ইম্প্যাক্টটা এই লিভিং গ্রুপের উপর না পড়ে। সেটা লো পোলার সলভেন্ট যেটা ক্লোরিন হ্যালোজেন গুলোকে রিপ্লেস করতে পারবে না, আর লিভিং গ্রুপকে রিপ্লেস করতে পারবে না। লিভিং গ্রুপের রিপ্লেসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তখন নিউক্লিওফিলিক অ্যাটাকের উপরে, তাই না? ওই জন্য কি বলেছি লো পোলার সলভেন্ট আমাকে ইউজ করতে হবে, এই লজিকটা মনে রাখবে কিন্তু, সেজন্য লিখেছি ফেভার বাই দ্য লো পোলার সলভেন্ট। নেক্সট যেটা বলেছে তোমার কি রিঅ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এই রিঅ্যাকশনটা কি বলছে, রিঅ্যারেঞ্জমেন্টের কোনো কনসেপ্ট নেই, মানে কোনো অ্যাপ্লিকেশন নেই। কেন দেখো, নিউক্লিওফিলিক অ্যাটাক টেক প্লেস, লিভিং গ্রুপটা লিভ হচ্ছে, ইনস্ট্যান্ট প্রসেস। কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করেছে, লিভিং গ্রুপ লিভ করেছে, নিউক্লিওফাইলটা কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়েছে। তাহলে এখানে কি রয়েছে, এই যে কার্বনের উপর যে পজিটিভ চার্জটা ফর্ম করেছে, পজিটিভ চার্জটা তোমার এক্সিস্ট করছে না, স্টেবিলিটি পাচ্ছে না। এই পজিটিভ চার্জটা যদি স্টে করতো না এই সাবস্টেটের মধ্যে, তখন রিঅ্যারেঞ্জমেন্টের কনসেপ্ট আসতো। রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি আউটসাইড থেকে, মানে অ্যাডজেসেন্ট কার্বন থেকে গ্রুপগুলো শিফট হওয়ার পসিবিলিটি ছিল। যেহেতু এটা স্টেবিলিটি পাচ্ছে না, পজিটিভ চার্জটা ইনস্ট্যান্ট অ্যাটাক করছে, ইনস্ট্যান্ট লিভ করছে, SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, রিঅ্যারেঞ্জমেন্টের কোনো কনসেপ্ট নেই এখানে, মানে অ্যাপ্লিকেশন নেই। ওকে, দেখো সেটা লিখেছি নো রিঅ্যারেঞ্জমেন্ট প্রোডাক্ট উইল বি টেক প্লেস। নেক্সট যেটা রয়েছে নেচার অফ দ্য নিউক্লিওফাইল। এবার বলেছে নিউক্লিওফাইলে যত স্ট্রং নিউক্লিওফাইল হবে আর কনসেন্ট্রেশনটা যত হাই আসবে, রিঅ্যাকশনটা কি আসবে তত ফাস্টার আসবে। আগে বলি রিঅ্যাকশনটার
রেটটা কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফাইলের উপর কিভাবে ডিপেন্ড করে। দেখো আমি রিয়াকশনটা লিখেছি এখানে CH3Cl পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেন কি ফর্ম করেছে CH3OH প্লাস KCl ফর্ম করেছে, কাকে রিপ্লেস করেছে এখানে ক্লোরিনকে কে এসেছে, ওইচটা এখানে এসেছে, সাবস্টিটিউশন রিয়াকশন যেটা আগে বলেছিলাম। দেন দেখো এখানে রিয়াকশন রেট যেটা একটু আগে বলেছিলাম, রেটটা কার উপর ডিপেন্ড করে, বোথ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেট অ্যান্ড বেস দ্যাট ইজ দ্য নিউক্লিওফাইল, সেটা লিখেছি। তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য নিউক্লিওফাইল অ্যান্ড কনসেন্ট্রেশন অফ সাবস্টেট দুটোর উপরে কি করছে, রেটটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো লজিক কি বলেছে, সাবস্টেট রেট অর নিউক্লিওফাইলে যদি কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করে রেট তো ইনক্রিজ করবেই, তাই না, বাস এটাই। কনসেন্ট্রেশন অফ সাবস্টেট আর নিউক্লিওফাইল যদি ইনক্রিজ করা হয়, রেট অফ দ্য রিয়াকশন উইল বি ইনক্রিজেস। ওকে, নেক্সট যে কনসেপ্টটা দেখো আমি বলেছি স্ট্রং নিউক্লিওফাইল। স্ট্রং নিউক্লিওফাইলের উপর কিভাবে ইম্প্যাক্ট করে, দেখো নিউক্লিওফাইল স্ট্রং, নিউক্লিওফাইল উইক, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে নিউক্লিওফাইলের নেগেটিভ চার্জের উপর ডিপেন্ড করবে। নেগেটিভ চার্জ যত মোর কনডেন্স হবে, সেটা স্ট্রং নিউক্লিওফাইল, লেস কনডেন্স হলে তখন লেস নিউক্লিওফাইল আসবে। আচ্ছা আমি নিলাম দুটো নিউক্লিওফাইল নিলাম, একটা স্ট্রং হিউজ অ্যামাউন্টের বা মোর ইলেকট্রনটা কনডেন্স রয়েছে, যদি মোর ইলেকট্রন কনডেন্স হয় তাহলে এই কার্বনের উপর কি করবে, আরো গ্রেটার এক্সটেন্টটা কি করবে, সে অ্যাটাক করবে, তখন কি করবে ক্লোরিনটা গ্রেটার এক্সটেন্ট এখান থেকে রিপ্লেস হবে। কনসেপ্টটা ক্লিয়ার। তো মোর কনসেন্ট্রেট ইলেকট্রন ডেন্স নিউক্লিওফাইলে কি হবে না, রিয়াকশন প্রসিড মোর রেটে প্রসিড করবে। কনসেপ্টটা ক্লিয়ার, সেটা বলেছে স্ট্রং নিউক্লিওফিলিক রিয়াকশনের ক্ষেত্রে তোমার রিয়াকশনটা ফাস্টার আসবে, এটা নেচার অফ দ্য নিউক্লিওফাইল। নেক্সট এটা লিখেছি রিয়াকশনটা ডিপেন্ড করবে ক্যাটালিস্টের উপর। দেখো 15 নম্বর পয়েন্ট, ক্যাটালিস্টের উপর কিভাবে ডিপেন্ড করবে। দেখো ক্যাটালিস্টে কোনো ইম্প্যাক্ট নেই রিয়াকশনের ক্ষেত্রে, কেন একটু আগে বলেছিলাম না, ক্যাটালিস্ট মানে মনে রাখবে যে রিয়াকশনটাকে জাস্ট অ্যাসিলারেট করবে, রিয়াকশন রেটকে অ্যাসিলারেট করবে। কিভাবে অ্যাসিলারেট করবে না, তোমার এই লিভিং গ্রুপটাকে যত ইজিলি লিভ করবে রিয়াকশনটা তত ফাস্টার হবে। ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি কি করে, এই লিভিং গ্রুপটাকে লিভ করতে আর হেল্প করবে। বাট একটু আগে কি বলেছিলেন, লিভিং গ্রুপের লিভিং এবিলিটি অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তোমার নিউক্লিওফিলিক অ্যাটাকের উপর ডিপেন্ড করবে। আমি ক্যাটালিস্ট ইউজ করে লিভিং গ্রুপটাকে আগে থেকে লিভ করতে আমার লাভ নেই, কেন, যে কার্বোক্যাটায়নটা ফর্ম করবে, যে কার্বনের উপর পজিটিভ চার্জটা ফর্ম করবে, সেটা স্টেবিলিটি পায় না এখানে। তো ক্যাটালিস্ট ইউজ করে কোনো ইম্প্যাক্ট থাকে না এটার ক্ষেত্রে, SN2 রিয়াকশনের ক্ষেত্রে। লজিক ক্লিয়ার, ওই জন্য হ্যাভিং নো ইম্প্যাক্ট অফ দ্য ক্যাটালিস্ট অফ দ্য SN2 রিয়াকশন, এটা লিখেছি। নেক্সট সব থেকে যেটা মোর ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা রয়েছে তোমার কি না, রিঅ্যাক্টিভিটি অফ দ্য অ্যালকাইল হ্যালাইড অফ ডিফারেন্ট হ্যালাইড আর রিঅ্যাক্টিভিটি অফ দ্য অ্যালকাইল হ্যালাইড আর ফ্যাক্টর, কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। পয়েন্ট নাম্বার 14, পয়েন্ট নাম্বার 8 আর পয়েন্ট নাম্বার 10, এই তিনটা নিয়ে ডিসকাস করবো। এই তিনটা নিয়ে ডিসকাস করার আগে আমি কাইনেটিকটা দেখে নিই, রিয়াকশনের কাইনেটিক। আচ্ছা রিয়াকশনটা কি, তো রিয়াকশনটা সিঙ্গেল স্টেপে পারফর্ম করেছে, সিঙ্গেল স্টেপে পারফর্ম করলে দেখো এখানে কি এই পিসিসটা রিয়াক্ট্যান্ট পিসিস, এটা প্রোডাক্ট পিসিস, এটা ট্রানজিশন স্টেজ TS, তিনটে স্টেপ রয়েছে। সব থেকে হাইয়েস্ট এনার্জেটি কে রয়েছে, ট্রানজিশন স্টেট। কেন, এখানে অল পিসিস অ্যাটাচ থাকার জন্য একটা রিপালশন ফিল করবে, তাহলে এনার্জিটা সব থেকে টপই হবে, দেখে লিখেছে ট্রানজিশন স্টেট, এনার্জিটা পিকে রয়েছে। দেন কি রয়েছে, রিয়াক্ট্যান্ট পিসিস আর প্রোডাক্ট পিসিস। সিঙ্গেল স্টেপ রিয়াকশনের জন্য একটা সিঙ্গেল পিক রয়েছে, এটা কাইনেটিক রিপ্রেজেন্টেশন, এটা কাইনেটিক এনার্জি, এটা তোমার রিয়াকশনের রেট। কনসেপ্ট ক্লিয়ার, এটা বললাম। নেক্সট যে পয়েন্টে রয়েছে তোমার রিঅ্যাক্টিভিটি অফ দ্য ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড। সব থেকে হাইয়েস্ট রেটে রিয়াকশন করবে কে, মিথাইল গ্রুপ, দেন 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 3 ডিগ্রি। আচ্ছা এটা নিয়ে ডিসকাস করার আগে আমাকে বলতে হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কনসেপ্টটা কি। আচ্ছা এটা একটু লিখে নাও, এই জায়গাটা মুছে দিচ্ছি, 1 ডিগ্রি 3 ডিগ্রি কনসেপ্টটা ডিসকাস করবো, এই পয়েন্টগুলো লিখে নিও। ওকে, আচ্ছা অ্যাট ফার্স্ট দেখে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কনসেপ্টটা বলবো। 1 ডিগ্রিটা কি না, আমি একটা লিখলাম কম্পাউন্ড এখানে, CH3 CH2 প্লাস, নেক্সট লিখলাম CH3 CH CH3, নেক্সট লিখলাম CH3 C CH3
CH3 প্লাস। মনে রাখবে কোন একটা স্পেসিফিক কার্বন অ্যাটম যার ডিগ্রি ক্যালকুলেট করবো, বা কোন একটা স্পেসিফিক কার্বন অ্যাটম অ্যাডজেসেন্ট যদি অনলি ওয়ান কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে তখন সেই কার্বনের অ্যাটমের ডিগ্রি হবে 1 ডিগ্রি। দেখো CH3 CH2 প্লাস এই কার্বন অ্যাটমটা অ্যাডজেসেন্ট একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই কার্বনের ডিগ্রি কত হবে না 1 ডিগ্রি, লিখে দিলাম। ইভেন এই কার্বন অ্যাটমের ডিগ্রি কত হবে 1 ডিগ্রি। এটা কি করছে এই কার্বনের সঙ্গে একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে। নেক্সট চলে আসবে, দেখো এই কার্বন অ্যাটমটা CH3 সিঙ্গেল বন্ড CH প্লাস CH3, এই স্পেসিফিক কার্বন অ্যাটমটা দেখো অ্যাডজেসেন্ট দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে 2 কার্বন, তাহলে এই কার্বন অ্যাটমের ডিগ্রি কত হবে 2 ডিগ্রি। এই কার্বন অ্যাটমটা দেখো অ্যাডজেসেন্ট 1 2 3 3 কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাহলে এই কার্বন অ্যাটমের ডিগ্রি হবে 3 ডিগ্রি। বাট এই কার্বন অ্যাটমের ডিগ্রি কত হবে অ্যাডজেসেন্ট অনলি ওয়ান কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এটা 1 ডিগ্রি। ইভেন এই কার্বনটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। ওকে, এই কার্বন অ্যাটমের ডিগ্রি কত হবে অ্যাডজেসেন্ট এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে অনলি ওয়ান, এটা 1 ডিগ্রি। এটা অ্যাডজেসেন্ট অনলি ওয়ান কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে 1 ডিগ্রি। ওকে, তাহলে মনে রাখবে কোন একটা স্পেসিফিক কার্বন অ্যাটম অ্যাডজেসেন্ট 1 কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে তার ডিগ্রি 1, দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে 2 ডিগ্রি, 3 কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলে 3 ডিগ্রি। দেখো এখানে বলেছে তোমার কি সব থেকে হাইয়েস্ট কোন অ্যালকাইল হ্যালাইডে হবে মিথাইল, দেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। কেন লজিকটা দেখো। আচ্ছা এখানে একটু আগে একটু দেখো এখানে এক্সাম্পলটা, নিউক্লিওফাইলটা কোথা থেকে অ্যাটাক করেছে লিভিং গ্রুপের ব্যাক সাইড। তাহলে লিভিং গ্রুপের ব্যাক সাইডটা আমাকে করতে ফ্রি রাখতে হবে। লিভিং গ্রুপের ব্যাক সাইডটাকে যত ফ্রি থাকবে নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়ার টেন্ডেন্সি বা অ্যাপ্রোচটা তত হাই আসবে। কারণ নিউক্লিওফাইলটা কোথায় অ্যাটাক করেছে সাবস্ট্রেটের কার্বন অ্যাটম, তাহলে এই নিউক্লিওফাইল তো কার্বনের অ্যাপ্রোচে আসতে হবে, তাই না। তুমি কি করলে এখানে যদি বাল্কি গ্রুপ রেখে দাও, বাল্কি মানে লার্জার গ্রুপ, তাহলে কি করবে এই গ্রুপগুলোর সঙ্গে নিউক্লিওফাইল একটা স্টেরিক ক্রাউডিং হবে বা স্টেরিক হিন্ডেন্স, যেটাকে বলা হয় ইলেকট্রনিক রিপালশন। তখন এই নিউক্লিওফাইলটাই কার্বনে কি হবে অ্যাপ্রোচে আসতে পারবে না, তখন রিঅ্যাকশনটা প্রসিড করবে না। দেখো 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, আমি ধরে নিলাম এখানে কে রয়েছে হ্যালোজেনটা রয়েছে লিভিং গ্রুপ। দেখো এখানে ব্যাক সাইড একটা বিশাল বড় লার্জার গ্রুপ, এটা একটা লার্জার গ্রুপ। তখন নিউক্লিওফাইলটা দেখো এখান থেকে এই কার্বনে আসতে গেলে অ্যাপ্রোচে আসতে হবে, এই গ্রুপগুলোর সঙ্গে কি হচ্ছে স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক হিন্ডেন্স অর ইলেকট্রনিক রিপালশন ফিল করেছে। 3 ডিগ্রির ক্ষেত্রে কি হবে আরো হাই আসবে, তখন ব্যাক সাইড থেকে কি করতে অ্যাপ্রোচে আসতেই পারছে না, তাই না। বাট মিথাইল গ্রুপের ক্ষেত্রে দেখো স্মলেস্ট একদম হাইড্রোজেন রয়েছে, ইজিলি অ্যাপ্রোচে আসতে পারছে, তাই না। ওই জন্য কি বলেছে ইন কেস হবে SN2 রিয়াকশনটা ফাস্টার হবে অ্যাট ফার্স্ট মিথাইল, দেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি লিস্ট হবে। কেন স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক হিন্ডেন্স থাকার জন্য কি করছে ব্যাক সাইডটা অ্যাপ্রোচে আসতে পারে না ইন কেস হবে 2 ডিগ্রি 3 ডিগ্রি। এই লজিকটা মনে রাখবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, ডিউ টু দ্য স্টেরিক ক্রাউডিং, ব্যাক সাইডটা স্টেরিক ক্রাউডিং থাকার জন্য লার্জার গ্রুপ প্রেজেন্ট থাকার জন্য। এটা পয়েন্ট নাম্বার আমি 8টা ডিসকাস করলাম। পয়েন্ট নাম্বার 9 যেটা রয়েছে একটু দেখে নিও, এটা খাতাতে লিখে নেবে কনসেপ্টটা। নেক্সট যেটা রয়েছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে যেটা হ্যালাইড যেগুলো রয়েছে, আচ্ছা এখানে আমি নিয়েছিলাম ক্লোরিন। নেক্সট দেখো এই লিভিং গ্রুপ এর লিভিং এবিলিটি যত হাই হবে রিঅ্যাকশনের রেটটা তত হাই আসবে, তাই না। আমি বললাম লিভিং এবিলিটি সব থেকে হাইয়েস্ট রয়েছে আয়োডিন, দেন ব্রোমিন, ক্লোরিন, সব থেকে লিস্ট রয়েছে ফ্লোরিন। লিভিং এবিলিটি হাই কেন সেটা একটু লজিকটা দেখো। আচ্ছা এখানে কার সাথে কার হ্যালোজেনের বন্ড, মানে লিভিং গ্রুপের সঙ্গে কার্বন রয়েছে, কার্বন টপ থেকে বটমের দিকে যদি পিরিয়ডিক টেবিলে মুভ করি টপে কে রয়েছে ফ্লোরিন, দেন ক্লোরিন, দেন রয়েছে ব্রোমিন, দেন রয়েছে আয়োডিন। কার্বনের কোন অরবিটালটা বন্ডে পার্টিসিপেট করে 2p অরবিটাল, তাহলে কার্বনের 2p অরবিটালটা বন্ডে পার্টিসিপেট করেছে। ফ্লোরিনের কোন অরবিটাল অফকোর্স p, p এর কোনটা 2p, ক্লোরিন 3p, ব্রোমিন 4p আর আয়োডিন 5p। তো 2p এর সাথে 2p কার ফ্লোরিন, 2p এর সাথে ক্লোরিন 3p, 2p এর সাথে 4p হচ্ছে ব্রোমিন, ব্রোমিন 4p, 2p এর সাথে আয়োডিন 5p। এবার টপ থেকে বটমের দিকে যখন আমি মুভ করব দেন কি হয় সাইজটা ইনক্রিজ করে। সাইজটা ইনক্রিজ করার জন্য দেখো 2p এর সঙ্গে 5p কি হবে এফেক্টিভ ওভারল্যাপ হবে না। এফেক্টিভ ওভারল্যাপ যদি না হয় তাহলে বন্ডটা কি হবে একটা স্ট্রং বন্ড হবে না, তখন অটোমেটিক্যালি এই বন্ডটা ইজিলি ব্রেক হবে। কারণ 2p আর 5p এফেক্টিভ ওভারল্যাপ তো হবে না, তখন কি আছে বন্ডটা ইজিলি ব্রেক হবে। ইজিলি ব্রেক হওয়া মানে কি এটা ইজিলি লিভ করবে, তখন কি আসবে রিঅ্যাকশনটা ফাস্টার হবে, তাই না। ওই জন্য কি বলেছে লিভিং এবিলিটিটা সব থেকে হাইয়েস্ট হয় আয়োডিন, আফটার দ্যাট ব্রোমিন, ক্লোরিন, সব থেকে লিস্ট হবে ফ্লোরিন। কেন 2p ওভারল্যাপ,
বন্ডটা সব থেকে স্ট্রেংথ আর স্ট্রং হবে, বন্ডটা ব্রেকই হবে না। লজিকটা ক্লিয়ার? হ্যাঁ, সব থেকে লিভিং এবিলিটি হাইয়েস্ট রয়েছে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, সব থেকে লিস্ট হবে তোমার ফ্লোরিন। ব্যাস। নেক্সট এটা দেখো যেটা পয়েন্টে রয়েছে 14 নাম্বার পয়েন্ট, রিঅ্যাকশন যে ডিটারমিনিং ফ্যাক্টর। রিঅ্যাকশনের ডিটারমিনিং ফ্যাক্টরটা কিনা স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক হিন্ডেন্স, যেটা বলেছিলাম। 3 ডিগ্রির ক্ষেত্রে ব্যাক সাইডটা লার্জার গ্রুপগুলো থাকার জন্য একটা ইলেকট্রনিক রিপালশন বা স্টেরিক ক্রাউডিংটা হাইয়েস্ট রয়েছে। ওই জন্য একটা স্টেরিক ক্রাউডিং বা স্টেরিক হিন্ডেন্সটা একটা রিঅ্যাকশনের ডিটারমিনিং একটা ফ্যাক্টর। 2 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে, স্লাইটলি ডিক্রিজ করবে, 1 ডিগ্রির ক্ষেত্রে আরো ডিক্রিজ করবে, মিথাইলের ক্ষেত্রে একদম ডিক্রিজ করবে। মিথাইলের ক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা সব থেকে হাইয়েস্ট আসবে। ব্যাস, এটা লজিক। আর এক্সাম্পলটা যেটা বলেছিলাম, এটা কনসেপ্টটা, এটা টোটাল লজিকটা। এই টোটাল যে পয়েন্টগুলো ডিসকাস করলাম, এই পয়েন্টগুলো তোমার কি না এসএন টু রিঅ্যাকশন। আচ্ছা, যে পয়েন্টগুলো ডিসকাস করলাম সেই পয়েন্টগুলো সবগুলো তোমরা মেমোরাইজ করবে। মেমোরাইজ করার পর খাতাতে একবার পুট ডাউন নোটগুলো লিখে নেবে। দেন কি করবে, তোমরা নোটটাকে কালচার করবে। আর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু তোমরা এই লজিকগুলোকে মনে রাখবে, কিন্তু নাহলে সব ভুলে যাবে। ওকে, দেখলে কি চলে আসবে, অটোমেটিক রিঅ্যাকশনটা চলে আসবে এখানে। ঠিক আছে, তাহলে এটা ই করো, এটাকে রিকল করবে কিন্তু ইনফরমেশনটা। ওকে।